চোখের সামনে একটু একটু করে তলিয়ে যাচ্ছে আস্ত একটা জনপদ, মৃত্যুর মিছিলে হাজারো মানুষ, চারদিকে শুধু বেঁচে থাকার এক নিদারুণ হাহাকার। বাংলাদেশের বুকে নেমে এসেছে যেন এক ভয়াল জলজ অভিশাপ। একদিকে স্মরণকালের ভয়াবহতম বন্যায় ভাসছে দেশের বিস্তীর্ণ অঞ্চল, অন্যদিকে নতুন করে ধেয়ে আসছে আরও একটি প্রলয়ঙ্কারী বিপদ। 15 লাখেরও বেশি মানুষ আজ সম্পূর্ণ বিপর্যস্ত। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে কিংবা একচিলতে ভেজা আশ্রয়ে দিন কাটাচ্ছে লাখ লাখ পরিবার। কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে ঠিক কতজন মানুষ মারা গেছে? কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আর সবচেয়ে বড় কথা, আগামী 24 থেকে 48 ঘন্টায় আরও কোন কোন জেলা ডুবে যেতে পারে? হ্যাঁ, এই ভয়াবহতার মাঝেই দেশের আরও 10টি জেলার জন্য অপেক্ষা করছে এক নতুন অশনি সংকেত। আজকের এই স্পেশাল রিপোর্টে আমরা জানব বন্যার এমন কিছু অজানা দিক, ত্রাণ ব্যবস্থার পেছনের আসল সত্য এবং আগামী দিনগুলোতে কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে এই জলীয় তাণ্ডব, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। এমন একটি তথ্য আমরা আপনাদের জানাবো যা হয়তো আপনার নিজের এলাকার জন্যও জরুরি সতর্কবার্তা হতে পারে। তাই দেশের বর্তমান পরিস্থিতির এই গভীর ও চাঞ্চল্যকর বিশ্লেষণটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এবং এক্ষুনি সাবস্ক্রাইব করুন প্রাইম নিউজ 24 এবং বেল আইকন অন করে রাখুন যাতে জরুরি আপডেট মিস না হয়। প্রকৃতির এক নিষ্ঠুর খেলায় আজ লণ্ডভণ্ড পুরো বাংলাদেশ। টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন প্রান্ত আজ পরিণত হয়েছে এক বিশাল জলমহালে, না বলা ভালো এক ভাসমান মৃত্যুপুরীতে। কিন্তু আপনি কি জানেন এই বন্যায় এখন পর্যন্ত ঠিক কতজন মানুষ প্রাণ হারিয়েছেন? সরকারি ও বেসরকারি বিভিন্ন সূত্রের সর্বশেষ আপডেট অনুযায়ী এখন পর্যন্ত বন্যা ও পাহাড় ধসের কারণে সারা দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 51 জন, আহত হয়েছেন অসংখ্য মানুষ। তবে প্রশ্ন হলো, কোন কোন জেলার মানুষ সবচেয়ে বেশি ভুগছে? চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, মৌলভীবাজার এবং হবিগঞ্জ, এই 7টি জেলার অবস্থা এখন সবচেয়ে শোচনীয়। শুধু চট্টগ্রামেই 7,60,000-এরও বেশি মানুষ চরম ভোগান্তির শিকার। লাখ লাখ পরিবার আজ পানিবন্দী, যাদের ঘরের ভেতরে গলা সমান পানি। রান্না করার তো প্রশ্নই আসে না, খাওয়ার মতো এক ফোঁটা বিশুদ্ধ পানিও মিলছে না অনেক জায়গায়। আর কক্সবাজার জেলার কথা যদি বলি, সেখানকার অবস্থা বর্তমানে সবচেয়ে বেশি করুণ। সেখানে প্রায় 2,68,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় মানুষ হন্যে হয়ে খুঁজছে একটু উঁচু জায়গা। কিন্তু প্রশ্নটা হলো, এই থই থই জলের স্রোত কি শুধু ঘরবাড়ি ভাসিয়ে নিয়েছে, নাকি আরও কিছু? হ্যাঁ, ওলটপালট করে দিয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর জীবন। দিন আনে দিন খায় এমন মানুষগুলোর কাজের পথ পুরোপুরি বন্ধ। এ যেন এক অভিশপ্ত সময় পার করছে পুরো দেশ। একদিকে গ্রামের পর গ্রাম পানির নিচে, অন্যদিকে রাজধানী ঢাকাও রেহাই পায়নি। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নগর জীবনও অচল হয়ে পড়েছে। যানজট আর জলজটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সবচেয়ে বড় ট্র্যাজেডি বা মানবিক বিপর্যয়টা ঘটছে কোথায়? হ্যাঁ, ত্রাণ বিতরণের ক্ষেত্রে। এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হলো, যাদের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না। দুর্গত এলাকায় চাহিদার তুলনায় ত্রাণের পরিমাণ এতটাই নগণ্য যে সেখানে রীতিমতো হাহাকার চলছে। জরুরি ওষুধ, বিশুদ্ধ পানি আর শুকনো খাবারের অভাবে তৈরি হয়েছে এক ভয়াবহ মানবিক সংকট। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ব্যর্থতা? কেন মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না? বড় বড় ব্যবসায়ী সংগঠন বা জনপ্রতিনিধিদের যেখানে মানুষের পাশে পাহাড়ের মতো দাঁড়ানোর কথা ছিল, সেখানে তাদের উপস্থিতি একেবারেই হতাশাজনক। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের সক্ষমতা অত্যন্ত সীমিত। তাহলে আশার আলো কোথায়? এই চরম সংকটে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন জীবনে ঝুঁকি নিয়ে টানা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জেলায় খোলা হয়েছে 31টিরও বেশি আশ্রয়কেন্দ্র, যেখানে লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। কিন্তু এবার একটু ভাবুন তো, এই আশ্রয়কেন্দ্রগুলোর ভেতরের চিত্রটা কেমন? যে স্কুলে কিছুদিন আগেও শিশুরা হাসি মুখে পড়াশোনা করত, আজ সেই স্কুলের একটি মাত্র শ্রেণীকক্ষে গাদাগাদি করে থাকছে 15 থেকে 20টি পরিবার। একদিকে সদ্য জন্ম নেওয়া নবজাতক, অন্যদিকে চরম অসুস্থ বৃদ্ধ। কারো পরনে শুকনো কাপড় নেই, কারো কাছে নেই জীবন রক্ষাকারী ওষুধ। সারাদিনে একবেলা খাবারও জোটেনি অনেকের কপালে। বন্যার পানির চেয়েও বেশি ভারী হয়ে উঠেছে সেই দুর্গতদের চোখের পানি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। আপনি হয়তো ভাবছেন, দক্ষিণ পূর্বাঞ্চলের পানি তো ধীরে ধীরে নামতে শুরু করেছে, সাঙ্গু আর মাতামুহুরী নদীর পানি কমছে, মানুষ হয়তো এবার বাড়ি ফিরবে। কিন্তু সত্যিই কি এখানেই গল্পের শেষ? না,
একদম না। একদিকে যখন সামান্য স্বস্তির আভাস, ঠিক তখনই দেশের অন্য প্রান্তে ঘনীভূত হচ্ছে নতুন এক প্রলয়ঙ্কারী বিপদ। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের আরও 10 থেকে 12টি জেলা নতুন করে বন্যার চরম ঝুঁকিতে পড়তে যাচ্ছে। কিন্তু কেন? কী কারণে এই নতুন বিপদ আসছে? এই নতুন বিপদের কারণ মূলত 3টি। 1 নম্বর, দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত। 2 নম্বর, উজানের ঢল। আর 3 নম্বর, আগের বন্যার ক্ষত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গেও চরম বৃষ্টিপাত হচ্ছে। এই উজানের পানি পাহাড়ি ঢল হয়ে সরাসরি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের নদীগুলোতে এসে পড়বে। তাহলে এবার প্রশ্ন হলো, কোন কোন জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে? উত্তরাঞ্চলের পরিস্থিতি ইতোমধ্যে আশঙ্কাজনক হতে শুরু করেছে। বিশেষ করে তিস্তা নদীর পানি নিয়ে সতর্কতা এখন সর্বোচ্চ পর্যায়ে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই জেলাগুলো নতুন করে প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকিতে রয়েছে। তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি বৃদ্ধির কারণে উত্তরাঞ্চলে যে নতুন মানবিক বিপর্যয়ের আভাস পাওয়া যাচ্ছে তা দেশের সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর এবং ময়মনসিংহেও নতুন করে সংকট দেখা দিয়েছে। সুরমা, সারিগুয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী, ভোগাই এবং কংস নদীর পানি দ্রুত বাড়ছে। তাহলে বুঝতেই পারছেন এই মুহূর্তে বাংলাদেশ কোন পরিস্থিতির মুখোমুখি। হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশ এক অভূতপূর্ব ট্রিপল থ্রেট বা ত্রিমুখী সংকটের মুখোমুখি। 1 নম্বর, দক্ষিণের ধ্বংসযজ্ঞ। 2 নম্বর, উত্তরের নতুন বন্যা। আর 3 নম্বর, উপকূলীয় এলাকায় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় এলাকার মানুষ এবং জেলেদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। কৃষিখাতে এই বন্যার আঘাত কতটা ভয়াবহ তা কি আপনি জানেন? হ্যাঁ, এটা হয়তো আগামী কয়েক মাস পর আমরা হাড়ে হাড়ে টের পাব। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে প্রায় 8,000 হেক্টরেরও বেশি জমির ফসল সম্পূর্ণ তলিয়ে গেছে। সারা বছর যে ফসলের দিকে তাকিয়ে কৃষকরা দিন গুনেছেন, সেই সোনালী স্বপ্ন আজ বন্যার কর্দমাক্ত পানিতে মিশে গেছে। অনেক কৃষক ধার দেনা করে ফসল ফলিয়েছিলেন, আজ তারা পুরোপুরি নিঃস্ব। কৃষির এই বিশাল ক্ষতি দেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় এক বিশাল প্রভাব ফেলবে, যা পুনরুদ্ধার করা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি রাখে। সম্মানিত দর্শক, এই পরিস্থিতি একা কোনো সরকার বা বাহিনীর পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। এটি এমন একটি সময় যখন পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন? আপনি যদি উপকূলীয় এলাকা বা নতুন করে ঝুঁকিতে থাকা ওই 10 থেকে 12টি জেলার কোনো একটিতে অবস্থান করেন, তবে আজই সতর্ক হন। নিজের জরুরি কাগজপত্র, শুকনো খাবার এবং প্রয়োজনীয় ওষুধ পলিথিনে মুড়িয়ে নিরাপদ স্থানে গুছিয়ে রাখুন। নিকটস্থ আশ্রয়কেন্দ্রের খোঁজ রাখুন। পাহাড়ের ঢাল বা ঝুঁকিপূর্ণ স্থানগুলো এড়িয়ে চলুন। পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। খবরের আড়ালের খবর এবং সবচেয়ে বস্তুনিষ্ঠ ও নির্ভুল বিশ্লেষণ পেতে আমাদের প্রাইম নিউজ 24 চ্যানেলের সাথেই থাকুন। দেশের প্রতিটি জেলার সর্বশেষ পরিস্থিতি ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন প্রাইম নিউজ 24 চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপুন, যাতে জরুরি আপডেট মিস না হয়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার চারপাশের মানুষদের সতর্ক করুন। কে জানে, আপনার একটি শেয়ার হয়তো বাঁচিয়ে দিতে পারে অসংখ্য প্রাণ। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কেমন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন আর বন্যা দুর্গতদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। প্রাইম নিউজ 24 এর পক্ষ থেকে আমরা আছি আপনার পাশে, সত্যের পাশে।